মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই শরীয়ত অবতীর্ণ হয়েছে সেই শরীয়তকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। এটাকে আমরা বলে থাকি আত-তাসদীকুল কলবি, তথা আন্তরিক বিশ্বাসের নাম হলো ঈমান। আর ঈমানের চাহিদা অনুযায়ী আমলের নাম হলো ইসলাম। মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, শরীরে জুব্বা আছে, এগুলোর নাম হলো ইসলাম। আর ভিতরের বিশ্বাসের নাম হলো ঈমান। ঈমান ইসলাম যদি ঠিক থাকে আপনি প্রকৃত ঈমানদার, আপনার বাড়ি জান্নাত। ঈমান ইসলাম যদি ঠিক না থাকে আপনি বেজাল ছাড়া কাফের, আপনার বাড়ি জাহান্নাম। দাড়ি টুপি সব ঠিক আছে, ভিতরে বিশ্বাস নেই, সেটার নাম মুনাফিক, সেটার নাম মুনাফিক। আমাদের চট্টগ্রামে বলে বাহির দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট, এটার নাম মুনাফিক, এটার নাম মুনাফিক। মুনাফিকের স্থান হলো জাহান্নামের 3rd ক্লাস। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হবার তৌফিক বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমানের পরিচয় এবং ঈমান ভঙ্গের কারণ। এই আলোচনা শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। সেটি হলো, সরকার পরিবর্তন হওয়ার পর মানুষের মুখে আমরা একটা কথা শুনতে পাচ্ছি, সেটা হলো দেশ বদলাতে হবে, দেশ পরিবর্তন করতে হবে, দেশ সংস্কার করতে হবে।
সকলেই বলে দেশ বদলাতে হবে, কিন্তু নিজেকে বদলাতে কেউ রাজি না। আপনি বদলে যান, দেশ এমনিতে বদলে যাবে, কথা ঠিক কিনা? দেশ যদি বদলাতে চান নিজেকে বদলাতে হবে। আপনি পরিবর্তন হয়ে যান, দেশ এমনিতে পরিবর্তন হয়ে যাবে। আমরা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। এই সমাজে সুখে শান্তিতে বসবাস করার জন্য সমাজটাকে উপযোগী করে আমাদের তুলতে হবে। এই সমাজটাকে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে। কথাটা আপন জায়গায় ঠিক আছে, তবে পরিবর্তনটা আমার ব্যক্তিগত নিয়ম অনুযায়ী করলে হবে না। আমার নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী দেশ যদি পরিবর্তন করতে চায়, কিয়ামতের ফজর হবে, এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। দেশ যদি আমরা পরিবর্তন করতে চাই, কোরআন সুন্নাতে যেই মূলনীতি আছে সেই মূলনীতি অনুযায়ী দেশ পরিবর্তন করতে হবে। কোরআন শরীফে কি মূলনীতি আছে? কোরআনের মূলনীতি হলো পরিবর্তনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের দায়িত্ব তোমাদের উপর। আমাদের দায়িত্ব কার উপর? আমাদের উপর। হে ঈমানদার নারী পুরুষ, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, এর অর্থ হলো নিজের দায়িত্ব নিজে পালন করার পর, নিজেকে সংশোধন করার পর, অপরের সংশোধনের যদি তোমরা ফিকির করো, নিজে সংশোধিত হবার পর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার দায়িত্ব যদি তোমরা পালন করো, এরপরেও যদি কোনো মানুষ গোমরা থাকে, পথভ্রষ্ট থাকে, লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি হবে না। এই আয়াত আমাদেরকে একটা মূলনীতি শিক্ষা দিয়েছে যে সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার নারী পুরুষ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কথা শুরু করেছে আনফুসাকুম দিয়ে, এরপরে বলেছে ওয়া আহলিকুম, তার মানে সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করো। আমাদের আসলাফ যারা ছিলেন, আকাবের যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর, মাশায়েখগণ সংশোধনের কাজ অপর থেকে আরম্ভ করেনি, নিজের থেকে আরম্ভ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখন নিজের দোষ দেখি না, অপরের দোষ দেখি। আমরা নিজেদেরকে ভালো মানুষ মনে করি, অপরকে পাপী মনে করি। আমরা নিজেদেরকে নিয়ে আফসোস করি না, অপরকে নিয়ে আফসোস করি। আমরা নিজেদেরকে ফেরেশতা মনে করি, অপরকে শয়তান মনে করি। এই পদ্ধতিতে যদি আপনি দেশ সংস্কার করতে চান, কিয়ামতের ফজর হবে, দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সাহাবী রাসূল হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো সাহিবু আসরারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাগুলো উনি জানতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোপন কথাগুলো ওনাকে বলতেন, এবং ওনার হাতে আল্লাহর রাসূল মুনাফিকের একটা লিস্ট দিয়েছেন। সেজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জানাজায় গেলে সাহাবায়ে কেরাম মনে করতেন এই লোকটা মুনাফিক না, মৃত ব্যক্তিটা মুনাফিক না। আর যদি উনি কোনো জানাজায় উপস্থিত না হতেন, তখন মানুষ মনে করতেন হতে পারে উনি মুনাফিক, সেজন্য হুযায়ফা আসেনি।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, উনি হুযায়ফার দরবারে গিয়ে বলেন, হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের একটা লিস্ট আছে, একটু কষ্ট করে দেখো সেই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। যেই ওমর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, সেই ওমর বলতেছে, হুযায়ফা, তোমার কাছে যে লিস্ট আছে একটু কষ্ট করে দেখো সেই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করছিলেন, হতে পারে মৃত্যুর আগে আমার আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, হতে পারে জান্নাতের এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই ভয়ে হুযায়ফার কাছে জিজ্ঞাসা করেছিল, তোমার কাছে যে লিস্ট আছে সেই লিস্টে আমি ওমরের নাম আছে কিনা। ওমরের জায়গায় যদি আমরা হতাম, আমরা কি বলতাম? আমার নাম তো থাকবে না, অমুক অমুকের নাম আছে কিনা দেখো, কথা ঠিক কিনা? জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিল। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাই সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবের মধ্যে ওনার জীবনী এনেছেন। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, ওনার শহরে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যার কারণে শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ আল্লাহর দরবারে অনেক দোয়া করেছে, কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়নি। সকলেই দৌড়ে গেল জুন্নুন মিসরির দরবারে, গিয়ে বলল, হযরত, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, শহরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, আপনি বুজুর্গ ব্যক্তি, হতে পারে আপনার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ উনি বলেন যে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দে, গুনাহের কারণে আমি জরিফ চালিয়ে দেখেছি এই শহরের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হলাম আমি। হতে পারে আমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আমি যদি এই শহর থেকে বেরিয়ে যাই, আমি আশাবাদী আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও নিজেকে পাপী মনে করেছে, নিজেকে অপরাধী মনে করেছে। সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে, কথা ঠিক কিনা? আমরা যদি জুন্নুন মিসরির জায়গাতে হতাম, আমরা এই কথাই বলতাম যে এই শহরের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমি, তোমরাই পাপী, তোমাদের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতিতে আমাদেরকে দেশ সংস্কার করার তৌফিক নসিব করেন। সমাজ যদি আমরা সংস্কার করতে চাই, দ্বিতীয় মূলনীতি হলো সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার, কিন্তু দায়িত্ব পালনের ব্যাপারে অবহেলিত। আমাদের সমাজের মানুষ দায়িত্ব পালনের ব্যাপারে তাদের শৈথিল্যতা অনেক বেশি, কিন্তু অধিকার আদায়ের ব্যাপারে তারা সোচ্চার। এই সমাজের মধ্যে যারা মা বাবা আছে, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে সন্তানদের অধিকার কর্ম হবে না। আর সন্তানেরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে মা বাবাদের অধিকার কর্ম হবে না। ঠিক তেমনিভাবে ইমাম মুয়াজ্জিন যারা আছে, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে মুক্তাদিদের অধিকার কর্ম হবে না। মুক্তাদিরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে ইমাম মুক্তাদির যে অধিকার আছে সেই অধিকার কর্ম হবে না। ঠিক তেমনিভাবে যিনি রাষ্ট্রপ্রধান আছে, উনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে আমরা যারা প্রজা আছি আমাদের অধিকার কর্ম হবে না। আর আমরা যারা প্রজা আছি, আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, যিনি রাষ্ট্রপ্রধান আছে ওনার অধিকার কর্ম হবে না। সমাজের প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্বের ব্যাপারে
সচেতন থাকে, এই দেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। আমরা যদি সমাজকে পরিবর্তন করতে চাই, সংস্কার যদি করতে চাই, কয় মূলনীতির আলোকে করতে পারবো? 2 মূলনীতির আলোকে। 1 নাম্বার হলো সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে। যারা আগে সুদ খাইতো এরা কি সুদ ছাড়ছে? না। যারা ঘুষ খাইতো এরা কি ঘুষ ছাড়ছে? যারা দুর্নীতি করত তারা কি দুর্নীতি ছেড়েছে? না। যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। আমরা আগে পরিবর্তন হতে হবে। এই দেশটা তো আপনাকে নিয়ে আর আমাকে নিয়েই তো এই দেশটা, কথা ঠিক কিনা? আমরা যদি পরিবর্তন হয়ে যাই, দেশ এমনিতে পরিবর্তন হয়ে যাবে। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করা হবে। সেজন্য সমাজের প্রত্যেক মানুষকে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই 2 মূলনীতির আলোকে দেশ সংশোধন করার তৌফিক নসিব করেন, আমিন। ঈমান কাকে বলে? ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে নিরাপত্তা দেওয়া। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই শরীয়ত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেই শরীয়তকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই শরীয়ত অবতীর্ণ হয়েছে, সেই শরীয়তকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। এটাকে আমরা বলে থাকি আত-তাসদীকুল কলবি, তথা আন্তরিক বিশ্বাসের নাম হলো ঈমান। আর ঈমানের চাহিদা অনুযায়ী আমলের নাম হলো ইসলাম। মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, শরীরে জুব্বা আছে, এগুলোর নাম হলো ইসলাম। আর ভিতরের বিশ্বাসের নাম হলো ঈমান। ঈমান ইসলাম যদি ঠিক থাকে, আপনি প্রকৃত ঈমানদার, আপনার বাড়ি জান্নাত। ঈমান ইসলাম যদি ঠিক না থাকে, আপনি বেজাল ছাড়া কাফের, আপনার বাড়ি জাহান্নাম। দাড়ি টুপি সব ঠিক আছে, ভিতরে বিশ্বাস নেই, সেটার নাম মুনাফিক, সেটার নাম মুনাফিক। আমাদের চট্টগ্রামে বলে বাহির দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, এটার নাম মুনাফিক, এটার নাম মুনাফিক। মুনাফিকের স্থান হলো জাহান্নামের 3rd ক্লাস। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হবার তৌফিক নসিব করেন। একজন ব্যক্তি প্রকৃত মুমিন হবার জন্য মৌলিকভাবে 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার নবীগণকে বিশ্বাস করা, 3 নাম্বার নবীগণের উপর যে কিতাবাদি নাজিল হয়েছে সেগুলোকে বিশ্বাস করা, 4th নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 5ম নাম্বার হলো তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করা, 6ষ্ঠ নাম্বার হলো পরকালকে বিশ্বাস করা। একজন ব্যক্তি প্রকৃত মুমিন হবার জন্য মৌলিকভাবে কতটি বিষয়ের উপর ঈমান আনতে হবে? 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। আপনি সব কিছু বিশ্বাস করেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করেন না, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আপনি সব কিছু বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন না, সাথে সাথে আপনি কাফির হয়ে যাবেন। এরপর ঈমান ভঙ্গের কারণ কি? আমরা উযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের একাধিক কারণ আছে। 1 নাম্বার কারণ হলো ইসলামের যেই সমস্ত বিষয়গুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা শরীয়তের যেই বিধানগুলো প্রমাণিত, কেউ সেগুলোকে অস্বীকার করলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। ধর্মের যে কোনো অকাট্য বিধানকে কোনো মানুষ যদি অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত
কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, কথা ঠিক কিনা? কিন্তু এগুলোকে যদি কোনো মানুষ অস্বীকার করে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ইমাম ইবনু আবিল ঈস আল হানাফি রাহিমাহুল্লাহু তাআলা আকিদাতুত তাহাবিয়া শরহুল আকিদাতুত তাহাবিয়া নামক কিতাবে লিখেছে, কোন মানুষ ইসলামের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত যে বিধানগুলো আছে সেগুলোকে যদি কোনো মানুষ অস্বীকার করে তাকে তওবা করতে বলা হবে। যদি তওবা করে সে আবার ইসলাম ধর্মে ফিরে আসবে, যদি তওবা না করে ফায়ুকতালু মুরতাদ্দান কাফিরা। ইমাম ইবনু আবিল ঈস আল হানাফি রাহিমাহুল্লাহ বলেন তাকে মুরতাদ হিসাবে, কাফের হিসাবে হত্যা করা হবে। মুরতাদের শাস্তি হলো ইউকতালু, তাকে হত্যা করা হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইটাই হলো মুরতাদের শাস্তি। মুহতারাম হাজিরিন, শরীয়তের যেই সমস্ত বিধানগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত তার মধ্য থেকে একটি অকাট্য বিধানের নাম হলো আকীদায়ে খাতমে নবুওয়াত তথা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কোন নবীর আগমন হবে না। যদি কেউ নবুয়তের দাবি করে সে ভণ্ড ব্যতীত আর কিছু হবে না। আকীদায়ে খাতমে নবুওয়াত ইসলামের 4 দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রসুল এবং শেষ নবী। তিনি হলেন আল্লাহর রসুল এবং শেষ নবী। এখন প্রশ্ন জাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী হয় তাহলে কিয়ামতের পূর্বে ঈসা নবী আসবে কি করে? আর ঈসা নবীর আশাটা যদি সঠিক হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হয় কি করে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইমাম জামাখশরী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমাদের নবী শেষ নবী হবার অর্থ হলো আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কাউকে নবুয়ত দান করা হবে না। ওয়া ঈসা মিম্মান নুব্বিয়া ক্বাবলাহু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে। যাকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে উনি আমাদের নবীর পরে আসতে কোনো বাধা নেই। আমাদের নবীর পর আসতে বাধা কিসের? আমাদের নবীর পর আসতে বাধা হলো সেই ব্যক্তির যেই ব্যক্তিকে নতুন নবুয়ত দান করা হয়েছে। আমাদের নবীর পর নতুন করে আর কাউকে নবুয়ত দান করা হবে না। আর ঈসাকে নবুয়ত দান করা হয়েছে আমাদের নবীর পূর্বে। যাকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে উনি আমাদের নবীর পর আসতে কোনো বাধা নেই। আমাদের নবীর পর নতুন নবী আসতে বাধা। ঈসাকে নতুন নবী না, ঈসাকে নবুয়ত দান করা হয়েছে আমাদের নবীর পূর্বে, উনি আসতে কোনো কি নেই, বাধা নেই। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে 6 জিনিস দ্বারা অন্যান্য নবীগণের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্য থেকে 6ষ্ঠ নাম্বার হলো ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীগণের আগমনের সিলসিলা সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমার পর এই পৃথিবীতে নতুন করে আর কোনো নবীর আগমন হবে না। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আমার উদাহরণ আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি সুন্দর ঘর তৈরি করেছে, জকজকে চকচকে একটি ঘর তৈরি করেছে। সেই ঘরের মধ্যে একটি ইটের জায়গা খালি আছে। লোকজন ঘুরে ঘুরে ঘরটা দেখতেছে আর আশ্চর্য হয়ে বলছে, এত সুন্দর ঘর একটা ইটের জায়গা খালি কেন? এত সুন্দর ঘর একটা ইটের জায়গা খালি কেন? আল্লাহ পাকের নবী বলেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। সেই খালি ইটটা হলাম আমি, সে খালি ইটটা হলাম, খালি জায়গার ইটটা হলাম আমি।
তার মানে নবুয়তের বিল্ডিং এর মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল, সে খালি জায়গাটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। বলুন তো, নবুয়তের বিল্ডিং আর কোনো খালি জায়গা আছে? নেই। সুতরাং এই হাদিস স্পষ্ট প্রমাণ করে আমাদের নবীর পর এই পৃথিবীতে আর কোনো নতুন নবীর আগমন হবে না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যুকের আবির্ভাব হবে, তাদের প্রত্যেকেই দাবি করবে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। কোরআন দ্বারা প্রমাণিত আমাদের নবী শেষ নবী, হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবী শেষ নবী, উম্মতের ইজমা দ্বারাও প্রমাণিত আমাদের নবী শেষ নবী, এবং ইসলামিক যুক্তি দ্বারাও প্রমাণিত আমাদের নবী শেষ নবী। সুতরাং আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত যদি কেউ নবুয়তের দাবি করে, সে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না। দুঃখজনক হলেও সত্য, এই আকীদায়ে খতমে নবুয়তকে যুগে যুগে কিছু দাজ্জালরা অস্বীকার করে আসতেছে। আসওয়াদে আনাসি, মুসাইলামা কাজ্জাব থেকে নিয়ে এই ধারাবাহিকতা আরম্ভ হয়েছে, পৌঁছতে পৌঁছতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত পৌঁছেছে। হাতে গোনা 2-4টি কথা বলে আমার কথা আমি শেষ করব। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছে। সে নিজেই বলেছে 1839 কিংবা 40 সালে আমি জন্মগ্রহণ করেছি। কত সালে? 1839 কিংবা 40 সালে সে জন্মগ্রহণ করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জীবনে অনেক কিতাবাদি রচনা করেছেন, ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, আরবি ভাষায়। বর্তমানে কাদিয়ানিরা তার 85টি বইকে একত্রিত করে 23 ভলিউমে চেপেছে, তার নাম দিয়েছে রুহানি খাজায়েন। এবং তার কাছে যেই ওহিগুলো আসতো, যেহেতু সে নবুয়তের দাবি করেছে, ওহি আসা স্বাভাবিক। ওহি কে পাঠাইতো, আল্লাহ না শয়তানে? শয়তানে যেই ওহিগুলো পাঠাইতো সেগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানিরা একটা বই চেপেছে, তার নাম হলো আত-তাজকিরা। আমাদের কাছে কোরআন শরীফের যেই মূল্য, কাদিয়ানিদের কাছে তাজকিরা নামক কিতাবের সেই মূল্য। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বিভিন্ন সময় বিভিন্ন এলানাত, ঘোষণা উনি করতেন, তার ঘোষণা পত্রগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানিরা 3 ভলিউমে একটা বই চেপেছে, তার নাম হলো মজমুআয়ে ইশতিহারাত। বিভিন্ন সেমিনারে, বিভিন্ন মাহফিলে সে বক্তব্য দিত, সেই বক্তব্যগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানিরা 10 ভলিউমে একটা বই চেপেছে, তার নাম দিয়েছে মুলফুজাত। তার চিঠিপত্র যেগুলো আছে সেগুলোকে একত্রিত করে 2 খণ্ডে তারা একটা বই চেপেছে, তার নাম হলো মকতুবাত। তার নাম হলো মকতুবাত। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার জীবনে অনেক কিছু দাবি করেছে। সে একবার দাবি করেছে আমি ইমাম মাহদি, আবার দাবি করেছে আমি ঈসা, আবার দাবি করেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ, আবার দাবি করেছে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে ডাক দিয়েছে ইয়া ওয়ালাদি বলে, হে আমার সন্তান। সে আবার বলেছে আমি হলাম হিন্দুদের শ্রীকৃষ্ণ। সর্বশেষ 1901 সালে সে দাবি করেছে মাই খোদাকে হুকুমকে মুওয়াফিক নবী হো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে।
রব্বুল আলামিন তৌহিদি জনতার মনের এই কথাগুলোকে সরকার মহোদয়কে বুঝার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।